যে আল্লাহ কোন বলে কিল আলম ইত্তাবু আনজালাল্লাহ, যে কিল আলম ইত্তাবু আনজালা ক্বালু বাল নাত্তাবু আলফিনা আলাই আবানা আল্লাহ কানা আবুম রাইয়াকুম শাইউন লা ইয়াহতাদুন। আল্লাহ পাক বলতেছেন যে এই কাফেরগুলি রে, এই যে ওলামা জাহেলগুলিকে, এই যে কিল আলম ইত্তাবু আনজালাল্লাহ, তাদের বলতে পারেন নাম একটু করে যা নাজিল হয়েছে ক্বালু বাল নাত্তাবু মা আলফিনা আলাই আবানা, না এটা আমরা মানতাম না, নাউযুবিল্লাহ। বাপদাদা শুদ্ধ পুরুষে যার মধ্যে কিছু আমরা সেটাই অনুসরণ করবো, নাউযুবিল্লাহ। মুরব্বী পূজা করে, এটা মুরব্বী পূজা করে। আল্লাহ বললেন যদি তাদের হেদায়েত প্রাপ্ত না, তারা গুমরা, এরপরে তারা তাদেরকে অনুসরণ করবে, নাউযুবিল্লাহ। এটা হলো কাফের লক্ষণ, ওলামায়ে জাহেল ও জোলামাসুদের লক্ষণ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে কিল লাহুম ইত্তাবিউ মা আনজালা ক্বালু বাল নাত্তাবিউ মা আলফানা আবানা আওয়ালাউ কানা আবহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যদি তাদের আকল নাই, হেদায়েত প্রাপ্ত না, তারপর তারা তাকে অনুসরণ করবে, নাউযুবিল্লাহ। আর সাহাবায়ে কিরাম ঈমানদারদের শানে নাযিল করছেন, আল্লাহ পাক বলছেন, কি বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির ওয়াদ্দু মান হাদ্দালা রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম ওয়া আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান ওয়া নূরুহুম মিনহু। আল্লাহ পাক বলতেছেন লা তাজিদু কওমান, এই কামকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির ওয়াদ্দু মান হাদ্দালা রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান ওয়া নূরুহুম মিনহু। আল্লাহ বললেন ওই কাম সাহাবায়ে কিরাম ওনার আমাদের অনুসারী যারা, কোনদিন পাবেন না। যারা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনাদের শানে যারা বিরুদ্ধে বলে, এদের ওনারা কোনদিন অনুসরণ করবে না, মহব্বত করবে না। সেটা বাপ-দাদা শুদ্ধ পুরুষ হোক, তার নিচের ছেলে মেয়ে নাতি নাতকর হোক, ভাই ভাতিজা হোক, জ্ঞাতি গোষ্ঠী হোক, সে যেই হোক, কোনদিন মহব্বত করবে না। উনি তিনি ইমানদার, আমাদের অন্তর ইমানটা মনোনীত করা হয়েছে, এটা ইমানদারের লক্ষণ। ইমানদাররা কোরআন শরীফ সুন্নাহ শরীফকে সেটা দেখবে, এর বাইরে কোনো ইমানদার থাকতে পারে না। আর যারা কোরআন শরীফের মধ্যে মুরব্বী পূজা করে, ওইগুলি কাফের, কাট্টা কাফের। ওইগুলি মুরব্বী পূজার সুযোগটা কোথায়? কোন শরীফ রাজি হলো কেন তাহলে? কিন্তু মুরব্বী পূজা করলেই হয়, কাফেরা মুরব্বী পূজা করতো না, আল্লাহ বাদ করে দিলেন এটা।